আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, জামাত ইসলামের আমিরের মঞ্চে নারী বক্তব্য দিয়েছে। এটা নিয়ে অনেকেই সমালোচনা করছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এটা পুরনো একটি সমালোচনা। জামাত ইসলাম নারীদের সাথে একসাথে বসেছে, রাজনীতি করেছে। যেরকম বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, তার সাথে জামাত ইসলামের শীর্ষ নেতারা বসেছেন, রাজনীতি করেছেন। এই সমালোচনা বহু পুরনো। নতুন করে একটি সমালোচনা শুরু হয়েছে। বর্তমান আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, তিনি পঞ্চগড়ে বড় একটা জনসভায় বক্তৃতা করেছেন। পঞ্চগড়ে তিনি সফরে গিয়েছিলেন, একটি জনসভা করেছিলেন। সেখানে সেই মঞ্চে সামান্য সময়ের জন্য বক্তৃতা করেছিলেন একজন তরুণ নারী। তিনি হচ্ছেন শফিউল আলম প্রধানের কন্যা, মরহুম শফিউল আলম প্রধান। শফিউল আলম প্রধান সম্পর্কে আপনারা অনেকে জেনে থাকবেন, আমি ওনাকে চিনতাম। তিনি একসময় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছিলেন, আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত ছিলেন। পরে তিনি একটি নিজেই রাজনৈতিক দল গঠন করেছিলেন, জাকপা। এই পার্টিটা 19 দলের মধ্যে ছিল। 4 দলের পরে যে 19 দল হলো, 20 দল হলো, বিএনপি জামাতের যে জোটটা, তো এর মধ্যে জাকপা এই পার্টিটাও ছিল। তো শফিউল আলম প্রধান হচ্ছেন সেটার ফাউন্ডার, ওই পার্টির। শফিউল আলম প্রধানকে আমরা ব্যক্তিগতভাবে আমি অনেক আগে থেকে তাকে চিনি মিডিয়ার কল্যাণে। এখন থেকে যদি 25-26 বছর আগে যাই, তখন আমি পত্রিকা পড়তাম। পত্রিকা তো আরও আগের থেকে পড়তাম, ছোটোবেলা থেকে পড়তাম, 90 দশক থেকে। ছোটোবেলা থেকে পত্রিকা পড়ার অভ্যাস। কিন্তু শফিউল আলম প্রধানকে চিনি এখন থেকে 25-26 বছর আগের থেকে। দৈনিক ইনকিলাব, দৈনিক ইত্তেফাক পত্রিকায় নিয়মিত সংবাদ পড়তাম। সেখানে শফিউল আলম প্রধান বিভিন্ন ধরনের বক্তৃতা করতেন। তখন এখন থেকে 25-26 বছর আগে কিন্তু গুন্ডা শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা, লেডি লেন্দুক দর্জি, সেই কিন্তু অবৈধ প্রধানমন্ত্রী ছিল। অনেকে আবার বলে থাকবেন যে মাথা কি পাগল হয়ে গেছে, সে সময় অবৈধভাবে হয় কিভাবে? আমার ভাষায় সে অবৈধ প্রধানমন্ত্রী ছিল। অনেকের কাছে বৈধ হতে পারে। 1996 সালের নির্বাচন অত্যন্ত গভীর নির্নকশার একটি নির্বাচন ছিল। এটা তৎকালীন চিফ অ্যাডভাইজার, তত্ত্বাবধায়ক সরকার প্রধান বিচারপতি হাবিবুর রহমানের প্রেস সচিব, প্রেস সেক্রেটারি মরহুম রেজওয়ান সিদ্দিকীর তার লেখাগুলো যেগুলো আমি পড়েছি, এবং সেই সময়ের সিচুয়েশনগুলো আমার মনে আছে। সেই সময় আমার কিশোর বয়স ছিল, এবং বড় হয়ে সেই 1996 সালের নির্বাচন নিয়ে বহু কিছু আমি পড়েছি, জেনেছি, স্টাডি করেছি। তো যাই হোক, এই 15.5 বছরের অবৈধ প্রধানমন্ত্রী যদি ধরেন শেখ হাসিনা, সেই সময় প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, সেই সময় প্রধানমন্ত্রী ছিল। সেই সময় সে প্রচণ্ড রকমের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিল সরকার প্রধান থেকে। তো শফিউল আলম প্রধান সে সময় এই আওয়ামী লীগের বিরুদ্ধে গর্জে উঠেছিল। আমরা তখন তার বিভিন্ন বক্তৃতা তিনি কি বলতেন সেগুলো পত্রিকায় প্রকাশ হতো, দৈনিক ইনকিলাব, ইত্তেফাকে। এবং আওয়ামী বিরোধী যে শিবিরটা, আওয়ামী বিরোধী যে রাজনৈতিক জোটটা, সেখানে থেকে তিনি রাজনৈতিক বক্তৃতা করতেন অত্যন্ত শক্তিশালী ভাষায়। তিনি কোনো ধরনের লুকোচুরি করা পছন্দ করতেন না। স্পষ্টবাদী ব্যক্তি ছিলেন। বলিষ্ঠ কণ্ঠে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে, ভারতীয় তাবেদারি গোষ্ঠী, আওয়ামী সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে, শেখ হাসিনার অপকর্মের বিরুদ্ধে তিনি গর্জে উঠতেন, বক্তৃতা করতেন। একজন দেশপ্রেমিক ব্যক্তি ছিলেন শফিউল আলম প্রধান। তো
তিনি মারা গেছেন, ইন্তেকাল করেছেন। তার একজন ছেলে আছে, তিনিও সম্ভবত সেই জাগপার নেতা, তার কন্যাও নেতা। তার এই ছেলেমেয়েরা যতটুকু জেনেছি মিডিয়ার কল্যাণে তারা লেখাপড়া করেছে, তো তারা রাজনীতি করছে। এখন জামাত ইসলাম ভালো করেছে, তাদের কোনো উপকার করেছে, জামাত ইসলামের আমিরের জামাত তাদের জেলায় গিয়েছে, তাদের বাড়িও পঞ্চগড়, সেখানে তারা মঞ্চে গিয়ে কিছুটা কথা বলেছেন, শফিউল আলম প্রধানের মেয়ে। এটা নিয়ে সমালোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে, জামাত ইসলামী কেমন ইসলামিক দল, পর্দা মানে না, নারীদেরকে উঠাচ্ছে, কদিন পর যে আবার কি হয়, নানান ধরনের সমালোচনা শুরু করেছে। যারা এই সমালোচনাগুলো বেশি করেন, আমার কথা অনেকে মাইন্ড করতে পারেন, যারা এই সমালোচনাগুলো বেশি করেন তাদের অধিকাংশই তারা খোলামেলা নারীদের সাথে বেশি তাদের সম্পর্ক থাকে, ব্যবসায়িক সম্পর্ক, চাকরির সম্পর্ক, বিভিন্ন সম্পর্ক তাদের সাথে থাকে। আমি অন্য খারাপ কিছু বলতেছি না। ধরেন বিমানে বারবার যাতায়াত করতেছে অনেক ইসলামিস্টরা আছেন, সেখানে বিমানবালার সার্ভিস নিচ্ছেন না, ট্রাভেলসের টিকিট কাটতে যাইতেছেন, সুন্দরী নারীর সাথে কথা বলতেছেন না, ডাক্তার দেখাচ্ছেন মেডিকেলে, মানে নারীদের সাথে কথা বলতেছেন, জনসভায় যাচ্ছেন বিভিন্ন ধরনের, সেখানে নারীরা আসছে, মার্কেটে যাচ্ছেন, বিভিন্ন অফিসগুলোতে যাচ্ছেন, সরকারি অফিসে যাচ্ছেন তদবির করতে, বিভিন্ন কাজে। নারী তো বাংলাদেশে নারীর সংখ্যা বেশি, নারীরা বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন দায় দায়িত্বে আছেন, তাদের সাথে আপনার ওঠা বসা, বিদেশে যাচ্ছেন, ব্যবসা করতেছেন, চাইনিজ নারীদের সাথে কথা বলতেছেন, আপনারা হজ করতেছেন, রোজা রাখতেছেন, দাড়ি টুপি সব আছে, আপনাদের ব্যবসা বাণিজ্য সামাজিক কার্যক্রম নারীদের সাথেই তো চলতেছে। সমস্যাটা কোথায়? জামাত ইসলামের আমির এই সুযোগটা দিয়ে কি ভুল করেছেন? আমি বলবো না জামাত ইসলামী ফেরেস্তা, তাদের কোনো ভুল হয় না। জামাত ইসলামের বহু নেতার বহু সমস্যা থাকতে পারে, কিছু আছেও অনেকের। তো এই দৃষ্টিভঙ্গিটা, এই বিষয়টা নিয়ে আমার একটু আপত্তি রয়েছে যে নারীদেরকে সেখানে একজন মজলুম নেতা যিনি পৃথিবী ত্যাগ করেছেন, আজকে জীবিত নাই, আজকে তিনি বিপ্লব দেখে যেতে পারলেন না, শফিউল আলম প্রধান, তার কন্যা উঠে জামাত ইসলামের ব্যাপারে একটু কথা বলেছেন, তাতে আপনারা এতটা দোষ দেখেন, এটা কিভাবে সম্ভব হতে পারে? জামাত ইসলামের নেতারা রাজনীতি করেন, ইসলামী সংগঠনও করেন, তারা বিভিন্ন সমাবেশে বক্তৃতা করবেন, বিভিন্ন সেমিনারে বক্তৃতা করবেন, বিভিন্ন সোসাইটিতে যাবেন, ভোট চাইতে যাবেন, নারীদের সাথেও দেখা হবে, মার্কেটে ভোট চাইতে যাবে, বাসা বাড়িতে ভোট চাইতে যাবে, নারীদের সাথে দেখা হতেই পারে। ভোটের রাজনীতিও আছে বাংলাদেশে। কয়েকদিন আগে রাওয়াতে রিটায়ার্ড আর্মি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, যেটা রাওয়া, সেখানে 25 ফেব্রুয়ারি যে অনুষ্ঠানটা হলো, সেনাপ্রধানও সেখানে ছিলেন, সেখানে আমিও গিয়েছিলাম। তো সেখানে বিভিন্ন সামরিক কর্মকর্তারা ছিলেন, সাবেক বর্তমান রাজনীতিবিদরা ছিলেন, সাংবাদিক, আইনজীবী, বহু পদের মানুষ ছিলেন। সেখানে রাজনীতিবিদ হিসেবে দাওয়াত পেয়েছিলেন সাবেক এমপি, জামাত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি সেখানে বক্তৃতা করেছিলেন। সেখানে শহীদ পরিবারের নারীরা ছিলেন, পিলখানায় যারা শহীদ হয়েছে। সেখানে বিভিন্ন আর্মি কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের স্ত্রীরা, কন্যারা ছিলেন, অন্যান্য নারীরা ছিলেন, নারীর সাংবাদিকরা ছিলেন। তো সমস্যাটা কি হয়েছিল? সেখানে বক্তৃতা করেছেন, সেখানে ডক্টর রেজাউল করিম ছিল, জামাত ইসলামের মহানগরী উত্তরের সেক্রেটারি। তো এখানে জামাত ইসলামের বহু আরো নেতা ছিলেন ছোট পর্যায়ের। জামাত ইসলামের নেতারা বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন ধরনের অন্যান্য যে ইসলামিক দল আছে জামাত ইসলামের বাইরে, তারা যখন কথা বলেন, মহিলা সাংবাদিক কি যাচ্ছেন না তাদের কথা আনতে? তারা কি টকশোতে জয়েন করতেছেন না? তাদের ইন্টারভিউ কি নিচ্ছেন না বিভিন্ন নারী সাংবাদিকগণ? নারী আইনজীবীর দ্বারস্থ তারা হচ্ছেন না? তো এসব সমালোচনা, এক পেশের সমালোচনা বন্ধ করতে হবে। দেখতে হবে নারী নিয়ে জামাত ইসলামী সংগঠন কি করতেছে, তাদের অধিকার কতটুকু দিচ্ছে, তাদের সাথে কোনো খারাপ কাজে লিপ্ত আছে কিনা। তা
ব্যাপারটা বুঝতে হবে, স্পেসটা বুঝতে হবে, পরিবেশ পরিস্থিতি বুঝতে হবে। তো শুধু শুধু সমালোচনা কাম্য নয়। আসসালামু আলাইকুম।